আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসলে আমার ভয়েস দিয়ে কথা বলে ভিডিও করতে ভালো লাগে না, তাই আমি ভিডিও করি না। দেখেন আমাদের চারপাশটা আলহামদুলিল্লাহ, এই যে অনেক গাছপালা আলহামদুলিল্লাহ। পাহাড়টা অনেক বিশাল, অনেক বিশাল। এটা হচ্ছে আমাদের বাসার গ্রিল, এই যে। আর এটা হচ্ছে পাহাড়। এখানে অসংখ্য গাছপালা, অসংখ্য কলা গাছ আছে অনেক অনেক। তারপরে সামনে হচ্ছে আমড়া গাছ, আম গাছ, লেবু গাছ। আর ওই যে একটা সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, পাহাড়ের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাটা দেওয়া হয়েছে। আর এই গাছগুলোর নাম আমি জানি না। এখানে অসংখ্য, কি এগুলা কি এমনি গাছ কি সেটা জানি না। এই যে আমাদের বাইরে বের হতে হয় না, কাজকর্ম শেষ করে জানালার পাশে একটু দাঁড়াইলেই কি মনটা জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ। এই যে সব হচ্ছে আল্লাহর রহমত। পাহাড় পর্বত এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অশেষ দান। এগুলা কেউ লাগাতে হয় নাই, কেউ পর্যবেক্ষণও করতে হয় না, সবই আল্লাহ তাআলার সৃষ্টি। সুবহানাল্লাহ। এই যে অনেক গাছ। মাসখানেক আগে এই জায়গাটা পরিষ্কার করছে। এই জায়গাটার মধ্যে ওরা পাহাড়ের মালিকে যারা আছে ওরা আর কি, মালিক বলতে দেখাশোনা করে ওরকম আর কি। এখানে এই লেবু গাছ, তারপরে হচ্ছে টমেটো গাছ, সিজনের সবজিগুলা এই খালি জায়গাটাতে লাগাই, বাকি সময়তে লাগাই না। আজকে সকাল থেকে দেখলাম কয়েকজন মানুষ এখানে পরিষ্কার করছে। এই ফাঁকা জায়গাটা কিন্তু পরিষ্কার ছিল না, এটা সকাল থেকে ওরা পরিষ্কার করছে কয়েকজন মানুষ। ভাবছিলাম সকালে ভিডিওটা করব, কিন্তু পারি নাই, লোক ছিল। আর যেহেতু পর্দা করে চলি, কারো সামনে না যাওয়াটা হচ্ছে বেটার। যাই না আলহামদুলিল্লাহ, সবসময় নিজেকে আড়ালে রাখার চেষ্টা করি। আল্লাহ যেমন বাকি জীবনটা এভাবে কাটায় দেয় আমার, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। ঠিক আছে, এই যে ভয়েস দিচ্ছি, সাউন্ডটা অনেকে শুনবে, এটাও কিন্তু গুনাহ। তারপরেও কথা না বলে আপনারা বুঝবেন না, তাই ভিডিওটা এখানে অসংখ্য পাখি, অসংখ্য পাখি। একটু বিকেল হলে এখানে জোড়া জোড়া পাখি আসবে, টিয়ে পাখি, শালিক পাখি, ওই পাখি উঠতেছে, অনেক পাখি এখানে। মন টন আসলে ভালো হয়ে যায়। এখানে কতগুলো স্বর্ণলতা ছিল, এগুলো অনেক লম্বা, আর অনেক এই যে গাছের চৌড়ায় উঠে গেছে এগুলো। আর সকাল থেকে কয়েকবার বৃষ্টিও হয়ে গেছে, এই যে মাটি আটিগুলো ভিজা, এখানেও ভিজা। অনেক পাখির আওয়াজ, মাশাআল্লাহ দিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গাটাতে আমি আগে পাখির খাবার দিতাম, এখন এখানে আগাছা হয়ে গেছে, এখন ওই পাশে দিই। ওই যে ওদিকে একটু জায়গা খালি আছে, আমাদের বেলকনি, এটা দিয়ে আমি দিই না, ওটা দিয়ে দিই। পশু পাখির খাবার আমি সবসময় দিই, একদিনও মিট যায় না। আর যদি এদিকে দিতে না পারি, ছাদে নিয়ে দিয়ে আসি। অনেক পাখি আসে, অনেক পাখি, অনেক কবুতর, তারপরে হচ্ছে কাক, আরও অনেক পাখি, এগুলো আমি নামও জানি না আসলে। অনেক সময় ভিডিও করার চেষ্টা করি, যখন আমি ভিডিও করতে যাই তখন পাখিগুলো কি উড়ে চলে যায়, মনে হয় ওদেরকে আমি ধরে ফেলবো, কিন্তু ওদেরকে আমি ধরবো না। ওরা তো সেটা বুঝতে পারে না, মানুষ দেখলে ভয় পায়, চলে যায়। আর এখানে ওই যে দেখা যাচ্ছে একটা গাছ পড়ে গেছে নিচে, ওই এটা কয়েকদিন আগে একটু বাতাস হয়েছিল তার জন্য। আর আমি রান্নাঘর থেকে আসছি, তো ওই জন্য একটু গলাটা হয়রান হয়রান লাগতেছে। আসলে গরমও পড়তেছে অনেক, কিছু করার নাই, সবই হচ্ছে আল্লাহর রহমত। তারপরে আমাদের এই সাথে পাহাড়টা থাকাতে আমাদের জীবনটা বেঁচে গেছে, নাহলে আমাদের আরও অনেক গরম লাগতো। এসির মধ্যে থাকি, তারপরও গরমের জন্য থাকা যায় না। মাঝে মাঝে চিন্তা করি, যারা রাস্তাঘাটের মধ্যে গাড়ি চলাচল করে, গাড়ি চালায়, ওরা কীভাবে যে করে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ওদের উপরে রহমত দান করুক। সব সময় দেশের জন্য, দশের জন্য দোয়া করি, আমি দোয়া করতে থাকি, জানি না আল্লাহ কখন কবুল করে নেবেন।
আর যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন ওদের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল। কেউকে দেখি না, জানি না, শুনি না, তারপরও অনেক দোয়া করি, কারণ আমরা সবাই মানুষ। মানুষের জন্য মানুষের ওই যে একটা বেজি দেখছেন ওই কলা পাতার উপরে ওই দেখা যাচ্ছে, এই যে হাঁটে যাচ্ছে, এখানে সব দেখা যায়। প্রজাপতি, কাক। কয়েকদিন আগে একটা বানর ছিল, দুইটাই ছিল বানর, বানরগুলা দেখতেছি না, বানরগুলা দেখা যাচ্ছে না। ওই যে কাঠবিড়ালি উঠে গেলে যে পাখি। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবার ভালোবাসা থাকবে। আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছি সবাই ভালো থাকবেন। আর হচ্ছে অনেক মানুষ আছে যে কমেন্টে আসি না উল্টা পাল্টা কথা বলে, আসলে এগুলো বলা ঠিক না, মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। এই যে এখানে 3টা পাখি বসতে, এই যে এই বড় বড় গাছটাতে অনেক পাখি আসে এখানে। আর দাম্পত্য জীবনে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া কোনো শেষ নাই। আসলে ভালো থাকাটা হচ্ছে নিজের উপরে, ঠিক আছে? যে নিজে থেকে ভালো থাকে তাকে কেউ কখনো কষ্ট দিতে পারে না, সব কিছু ডিপেন্ড করে নিজের উপরে। আপনি আপনার নিজের মতো করে দুনিয়াতে কেউ পাবেন না, এই জন্য নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি যত্নশীল হন। কে কী বললো, কে কী করলো, এগুলো নিয়ে হাই হুতাশ করে কোনো লাভ নাই। এটা হচ্ছে দুনিয়া, দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা, কষ্ট করে যান, ভালো কর্ম করে গেলে তো দুনিয়ার মধ্যে আল্লাহ শান্তি রেখে দিচ্ছে আমাদের জন্য অফুরন্ত। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরে অনেক মূল্যবান কথা এখানে বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি বড় ভিডিও করি না আর আমার করতে ভালোও লাগে না, ঠিক আছে? অনেক সুন্দর প্রকৃতিটা, একটু একটু রোদ উঠবে মনে হচ্ছে, এই যে আলোটা। আর আমি বেশি ক্যামেরা ঘোরাতে পারতেছি না, যেহেতু হাতে ভিডিও করতেছি। বেশি করতে চাইলে আবার এখানে মোবাইল পড়ে যাবে, মোবাইল পড়ে গেলে এখানে আবার নেওয়ার কোনো ওয়ে নেই, যেহেতু সামনে পাহাড়। অনেক পাখির আওয়াজ দেখছেন, এখানে যাইতে ইচ্ছে করতেছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।